হাই হাই হ্যালো, কি খবর সবার? লকডাউনে লাখপতি হওয়ার বিজনেস প্ল্যানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। আপনারা জানেন করোনা মহামারীতে অনেকেই তাদের চাকরি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আবার লকডাউনের কারণে অনেকেই তাদের এক্সিস্টিং ব্যবসায় ফেলিয়ার হয়ে একদম পথে বসে গেছে। কিন্তু চলমান এই লকডাউনকে কাজে লাগিয়ে আপনি কিভাবে লাখপতি হতে পারেন সেই সিক্রেট বিজনেস প্ল্যান এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ একটি জব অফার, যেটি আপনি বাসায় বসে করতে পারেন এবং মাস শেষে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন যদি আপনার স্কিল ভালো থাকে। এছাড়াও এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই আপনার ইনকাম শুরু হয়ে যেতে পারে। খুব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই 10 মিনিটের ভিডিও হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। সো লেটস স্টার্ট। পৃথিবীতে চলমান সমস্ত বিজনেসকে আপনি দুটি ভাগে ভাগ করতে পারেন। একটি ক্ষণস্থায়ী বিজনেস, অপরটি হচ্ছে দীর্ঘস্থায়ী বিজনেস। ক্ষণস্থায়ী বিজনেস তাহলে কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যে সকল পণ্য বা সার্ভিসের চাহিদা অত্যাধিক থাকে সেই সকল পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করাটাই হচ্ছে মূলত ক্ষণস্থায়ী বিজনেস। আপনি যদি আরো ভালোভাবে বুঝতে চান, সাপোজ আপনি এরকম একটি পণ্য বা সার্ভিস চয়েস করেছেন যেটির ডিমান্ড অত্যাধিক আছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে এবং অল্প সময়ে আপনি এটি অধিক কোয়ান্টিটি পরিমাণ সেল করতে পারবেন এবং স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণ লাভ করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এই পণ্যটি নিয়ে আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে ভালো একটা লাভ আপনি করতে পারবেন না। এই সকল বিজনেস মূলত ক্ষণস্থায়ী বিজনেসের আওতায় পড়ে। দীর্ঘস্থায়ী বিজনেস তাহলে কি? যে সকল পণ্য বা সার্ভিসের চাহিদা সারা বছরই থাকবে কিন্তু আপনার লাভের পরিমাণটা ফিক্সড থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে, অল্প থাকবে, কিন্তু আপনি এই পণ্য বা সার্ভিসটি সারা বছর সেল করতে পারবেন। ওই সকল পণ্য বা সার্ভিস নিয়ে ব্যবসা করাটাই মূলত দীর্ঘস্থায়ী বিজনেসের আওতায় পড়ে। সুতরাং সকল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো মূলত দীর্ঘস্থায়ী বিজনেসের মডেল ফলো করে। কিন্তু এই লকডাউন অবস্থায় আপনি কোন বিজনেস মডেলটি ফলো করবেন? আপনি কি ক্ষণস্থায়ী বিজনেস মডেল ফলো করবেন নাকি দীর্ঘ বিজনেস মডেল ফলো করবেন? জি, অবশ্যই আপনাকে এই করোনা প্যান্ডামিক সময়ে এই লকডাউন অবস্থায় আপনাকে ক্ষণস্থায়ী বিজনেস মডেল ফলো করতে হবে। কারণ এই করোনা কিন্তু বা এই লকডাউন কিন্তু সারা জীবনই থাকবে না। এক সময় দেশ থেকে এই করোনা বা লকডাউন উঠে যাবে, কিন্তু যতদিন না পর্যন্ত এই লকডাউন বা করোনা দেশ থেকে না যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি দীর্ঘস্থায়ী বিজনেস এই মুহূর্তে স্টার্ট করতে পারবেন না, বা যদিও করেন সেক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পাবেন না। আপনাকে কিন্তু বিজনেস ফেলিয়ার হতে হবে। সুতরাং এই করোনা বা লকডাউন সময়টুকুকে কাজে লাগানোর জন্য আপনাকে ক্ষণস্থায়ী বিজনেস মডেল ফলো করতে হবে। কোন প্রোডাক্ট নিয়ে এই লকডাউনে কাজ করতে পারেন এটা আপনাকে বের করতে হবে। এটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এই লকডাউন অবস্থাতে বা এই লকডাউন পরিস্থিতিতে আপনি কোন পণ্য বা সার্ভিসটি খুব ভালো পরিমাণ সেল করতে পারবেন। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়, লকডাউন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তো এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস নিয়ে কাজ করলে অধিক কোয়ান্টিটি আপনি সেল করতে পারবেন এবং স্বাভাবিকের চেয়ে ওই পণ্যটি সেল করে আপনাকে বেশি প্রফিট করতে হবে। তো এরকম প্রোডাক্টগুলো বা এরকম সার্ভিস আপনাকে চুজ করতে হবে, আপনাকে খুঁজতে হবে। তো এখন আমি আপনাদের সাথে এই ক্ষণস্থায়ী কিছু বিজনেস মডেল বা বিজনেস আইডিয়া আমি শেয়ার করব, যেটি আপনি এই লকডাউনে কাজে লাগিয়ে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন যদি আপনার স্কিল ভালো থাকে। তো লকডাউনে এই ক্ষণস্থায়ী সময়ে আপনি যে সকল বিজনেস করতে পারেন তার মধ্যে প্রথমটি হচ্ছে প্যাকেজিং ফুড বা প্যাকেজিং সবজি। আপনি যদি ফুড বা প্যাকেজিং সবজিটা এটা যদি আপনি এই সময় করতে পারেন তাহলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আপনি যেটা করতে পারেন, আপনি হোলসেল বাজার থেকে সবজি আপনি কম দামে কিনতে পারবেন এবং সেটাকে বাসায় আপনি প্যাকেজিং করে কাস্টমারের দুয়ারে দুয়ারে আপনি পৌঁছে দিতে পারেন, বা হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে যারা আপনার জেলা শহর থেকে দূরে হবে তাদেরকেও আপনি দিতে পারবেন। কারণ এই লকডাউন থাকা অবস্থায় কাস্টমাররা বাজারে গিয়ে খোলা সবজি থেকে আপনার প্যাকেজিং করা সবজিটাই বেশি প্রিফার করবে। তো আপনি এই বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন এই লকডাউন পরিস্থিতিতে। তো আপনি এটি শুরু করতে পারেন। এটি শুরু করার জন্য আপনাকে যেটা লাগবে সামর্থ্য অনুযায়ী ওই প্যাকেজিং মেশিনটা কিনে নিয়ে আপনি বাসায় বসে এটা সেল করতে পারবেন। যারা বাজারে সবজি সেল করে তাদের থেকে আপনি 5 টাকা 10 টাকা বেশিতে সেল করবেন, বাসায় বসে সেল করবেন। তো আপনি যদি অধিক কোয়ান্টিটি পরিমাণ সেল করতে পারেন আলটিমেটলি আপনার কিন্তু ভালো একটা প্রফিট হয়ে যাবে। মাস শেষে ইজিলি আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিজনেসটি করে। বাজারে তাদের যে দোকান খরচ আছে প্লাস এইটা সেটা, তো এই খরচগুলো কিন্তু আপনি বাসায় বসে যদি করেন আপনার লাগতেছে না, তো ওগুলো কিন্তু আপনার প্রফিটের সাথে অ্যাড হবে। এছাড়া আপনার এক্সট্রা কিছু যেই প্রফিটটা হচ্ছে, এক্সট্রা যে প্রফিটটা হচ্ছে সেটা তো থাকছেই। তো মোটামুটি আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এরপর আপনি যেটা করতে পারেন, অনলাইনে টিউশন করতে পারেন। আপনার যদি ভালো স্কিল থাকে তাহলে আপনি অনলাইনে টিউশন করতে পারেন। কারণ জানেন ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তার বাবা মা তাদের ছেলে মেয়েদের বাইরে যেতে ওরকমভাবে দিচ্ছে না। এই সময়টাকে যদি আপনি বাসায় বসে একটা ভালো টিউশন করতে পারেন তখন কিন্তু ওই গার্জিয়ানগুলো আপনার টিউশনটা নেবে। তো আপনি বাসায় বসে অনলাইন যদি টিউশন করতে চান আপনি সেটা করতে পারেন, সেটি করে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এরপর আমি যেটা বলবো, অনলাইনে মেডিসিন সাপ্লাই। আপনি যদি অনলাইনে মেডিসিন সাপ্লাই করতে পারেন তাহলেও আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। কারণ এই করোনা পরিস্থিতিতে অনেকেই ফার্মেসিতে গিয়ে তারপরে ওষুধ কিনে নিয়ে আসতে এটা অনেকেই চাবে না। তো আপনি যদি তাদের একদম সেফলি তাদের বাসায় পৌঁছে দিতে পারেন মেডিসিন, সেটা তারা নেবে এবং 5-10 টাকা যদি আপনার প্রতি ওষুধে বেশি নেন সেটা তারা দিতে বাধ্য আছে। তো আপনি এই বিজনেসটি এই সময়
করে, এই লকডাউন পরিস্থিতিতে করে আপনি ভালো একটা সফলতা পেতে পারেন। তো এই মোটামুটি 3টা আইডিয়া আপনার কাজে লাগাতে পারেন। এছাড়া আরো যদি আইডিয়া আপনার মাথায় থাকে সেটি আপনি কাজে লাগাতে পারেন। এরকম যদি কোনো আইডিয়া থাকে সেটা আপনি অবশ্যই কমেন্টে বলবেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমরা সেটার বিষয়ে আপনাকে কনসালটেন্সি দিব যে হ্যাঁ আপনি এটা নিয়ে করতে পারেন বা এটা করলে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারেন, সেটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। কোনো সমস্যা নেই, আপনি সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা যদি এরকম কোনো আইডিয়া থাকে আপনার মাথায় অবশ্যই কমেন্ট আপনি সেটা বলে ফেলবেন। তো আপনি মোটামুটি এই লকডাউনে এই আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারেন, আপনি ভালো একটা প্রফিট করবেন। এবং এগুলো যদি আপনি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর মধ্যে আপনি ফেসবুক মার্কেটিংটাও যদি করেন তাহলেও আপনি এই বিজনেসগুলো নিয়ে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। তো আপনি এই পণ্যগুলো চুজ করার পরে আপনি মূলত ফেসবুকে একটা পেজ খুলবেন, ফেসবুকে গ্রুপ খুলবেন, ইনস্টাগ্রামে একটা পেজ খুলবেন, হোয়াটসঅ্যাপে আপনার একটা গ্রুপ খুলবেন এবং আপনার পরিচিত যারা আছে বা আপনার আশেপাশের মানুষজন আপনি এগুলোতে অ্যাড করার চেষ্টা করবেন। আপনার পেজ কাস্টমাইজ থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু আপনি করে ওই পেজে আপনি আপনার ক্যাম্পেইনগুলো রান করবেন। আপনার যে রিলেটেড যে আইডিয়াটা আপনি চুজ করেছেন ওই আইডিয়ার উপরে ওই পণ্যগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমে পুরো বাংলাদেশে আপনি ছড়িয়ে দিবেন। তাহলে আপনার শুধু নির্দিষ্ট এরিয়াতে নয়, সমস্ত বাংলাদেশে আপনার এই ব্যবসাটি প্রসারিত হবে এবং আপনি এই লকডাউনকে কেন্দ্র করে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। যারা হচ্ছে ফেসবুক পেজ বুস্টিং বা এই বিষয়গুলো সার্ভিসগুলো বুঝেন না বা বুঝতে চান বা এই সার্ভিসগুলো নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যারা পেজ কাস্টমাইজ থেকে শুরু করে পেজে অ্যাড রানিং বা হচ্ছে কিভাবে সেল জেনারেট করতে চান, এই সকল সার্ভিস যারা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে ওইখানে আমরা এই সকল কাজ করে থাকি, আপনারা এই সার্ভিসটাও আমাদের নিতে পারবেন। ওকে, তাহলে ভিডিও শেষে বলেছিলাম যে আপনাদের জন্য একটি জব অফার থাকছে, সেটি এখন আমি বলতেছি যে আপনাদের আসলে কোন জব বা আপনি বাসায় বসে করতে পারবেন কিনা ও কিভাবে করতে পারবেন এই বিষয়টা। আমরা হচ্ছে সকল প্রকার 3 পিস পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে অল্পনা ট্রেডার্স সকল প্রকার 3 পিস প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রয় কেন্দ্র। তো আমরা সকল প্রকার 3 পিস 4 পিস যেগুলো আছে ওগুলো আমরা ম্যানুফ্যাকচার করে থাকি। এগুলোর ম্যানুফ্যাকচার হচ্ছে আমরা, তো আমাদের সাথে আপনি রিসেলার হিসেবে কাজ করতে পারেন, আপনি রিসেলিং করতে পারেন এবং সেটি করেও কিন্তু আপনি মাস শেষে ভালো একটা প্রফিট করতে পারেন। যদি আপনার ওইরকম সেলিং স্কিলটা ভালো থাকে তাহলে আপনি আমাদের রিসেলার হিসেবে জয়েন করতে পারেন। আর সেটি আপনি যেভাবে করতে পারবেন সম্পূর্ণ আপনি কীভাবে করবেন, কীভাবে আপনার কমিশন পাবেন, এই সব কিছু আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারবেন। তো ওই বিষয়টা আপনারা করতে পারেন যে আমাদের রিসেলার হিসেবে কাজ করতে পারবেন। যারা ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমি রিসেলার হতে চাই। ফার্স্টে কমেন্ট করতে হবে, ভিডিওটি লাইক দিতে হবে, কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি রিসেলার করতে চান এবং পরবর্তীতে আপনার সাথে আমরা যোগাযোগ করে আপনাকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। এবং আমাদের অনেক রিসেলার আছে যারা প্রতি মাস শেষে এরকম 50-60 হাজার টাকা ইজিলি নিচ্ছে। আমাদের রিসেলার অনেকেই আছে পার্ট টাইম করতেছে, সে একটা চাকরি করতেছে পাশাপাশি রিসেল করতেছে, স্টুডেন্ট সে রিসেল করতেছে। তো স্টুডেন্ট যারা জব করে ফাঁকা টাইমে ওই রিসেল করে তারা কিন্তু ভালো একটা প্রফিট করতেছে। তো আপনি যদি এটা সিরিয়াসলি নিয়ে থাকেন রিসেলিংটা, আপনি এটা করে আপনি মাস শেষে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।